কখন যেন মরণ আসে জানি না। আল্লাহ, বিয়ে করি নাই তাতে কি হয়েছে? যেই মেয়ে দাড়ি দেখলে আসবে না ওই মেয়ে আমার দরকার নাই। এটাই তো আমার ইমানি পরীক্ষা। দুইটা যুবক নিব, বেশি না, আমার সাথে বন্ধু বানাবো। আবু বকর আর ওমরের সাথে জান্নাতে যাবি কোন দুইটা যুবক? নবীর প্রেমে নবীর মহব্বতে দাড়ি রাখবি দুইটা যুবক আমার কাছে আয়। কোন দুইটা যুবক ভাগ্যবান আমার কাছে আয়? কাছে আয় যুবক ভাই, আয়, হাত মিলামো, বন্ধু বানায় নিমো, কাছে আসো। আসো যুবক ভাই আসো, এ যুবক ভাইরা আসো, আসো আসো, কে পারবা আসো, দাড়ি রাখার ওয়াদা করো, আসো তাড়াতাড়ি আসো। আরেকটা, এ ভাই কে হাত তুলছে, আসেন কাছে আসেন। দূরের থেকে হাত তুললে হবে না, কাছে আসেন, কাছে আসেন। আরও যদি বেশি কেউ থাকেন আমার কাছে আসেন, যারা দাড়ি রাখবেন নিয়ত করেন, এখন এই দোয়া হবে ইনশাল্লাহ। আসো কাছে আসো, যারা দাড়ি রাখবেন আমার কাছে আসেন, দাড়ি রাখবেন যারা আমার কাছে আসেন, কাছে আসেন তাড়াতাড়ি। মাশাল্লাহ, আমার ভাই রাখছে আর কাটবে না, মাশাল্লাহ। আসেন, হাত মিলান, হাত মিলান। কি নাম আপনার? মনির ভাই, আল্লাহ তার জীবনকে আলোকিত করে দাও, জোরে কান আমিন। এই যে যুব সমাজের কি নাম ভাই? রিয়াজ ভাই, আল্লাহ দাঁড়িয়ে আছে, এরপর ওয়াদা করছে আর কাটবেন, আল্লাহ কবুল করবে না, আমিন। কি নাম? এ আমার বাবা, এই সোয়াইব নবীর আল্লাহ যেই এলাকায় পাঠায় ওই এলাকার নাম মাদিয়ান। ওই এলাকার আরেকটা নাম আছে আসহাবুল আইকা। বলেন কি নাম? জোরে কান কি নাম? আসহাবুল আইকা। কেন তাদেরকে আইকাবাসী? আসহাব মানি হলো ওয়ালা বা সাথী। এ বাবা, আসহাবুল আইকা মানি আইকাবাসী। কেন তাদেরকে আইকাবাসী বলা হয়? কয় শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই কওমের কাছে পাঠাইছে, এই কওম বড় বড় 5টা অন্যায় করত। কয়টা অন্যায়? জোরে কান। 5টা। বড় বড় 5টা অন্যায়ের সাথে জড়িত ছিল হযরতে শুআইব আলাইহিস সালামের কওম। যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা এই কওমকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছে। জোরে কান না নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, ওই 5টা অন্যায় যদি তোরা করস, তোদেরকেও ধ্বংস করবে কে? এটাই কিন্তু আমার বয়ান করার আজকে মাকসাদ। ওই 5টা কথাই বলে আজকে বিদায় নিব। খুব ভালো করে শুনিস রে যুবক, যেই 5 কারণ, এটা আমার বানানো গল্প নয়, খোদার কোরআনের মধ্যে 5টা কারণ আছে। যেই 5 কারণে শুআইব নবীর বংশধর যারা আইকাবাসী, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। কেমনে ধ্বংস করছে, ধ্বংসের ধরনটা কেমন ছিল, তাও আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে। এক জায়গায় আর 2 জায়গায় নয়, কোরআনের 10 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হযরতে শুআইব আলাইহিস সালাম ওই আইকাবাসীর কাছে যখন আসলেন, এই আইকাবাসী 5টা বড় অপরাধ করত। 1 নম্বর অপরাধ হলো তারা কুফরি করত। কি করত? কুফরি করত। 2 নম্বর অপরাধ হলো এই আইকাবাসী শিরক করত। শিরক বোঝেন তো? শিরক মানে কি? যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। আল্লাহরেও যেমন আমরা সেজদা দেই, কেউ যদি মাজারেও সেজদা দেয়, বলেন এটা কি ইবাদত না শিরক? সেজদা পাওয়ার মালিককে। এ বাবা, রুকু করব কাকে? কিছু মান্নত করব তো কার নামে? কিছু চাবো তো কার কাছে? এখন কেউ যদি মাজারে গিয়া চায় একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। বলেন তো এই লোকটা শিরক করলো কি করলো না? আছে না নাই? মাজারে গিয়া যারা মান্নত করে, আমারে ভোটের মেম্বার বানায়া দিও, মাজারে গিয়া কয়। মাজারওয়ালার ক্ষমতা আছে তোর ভোটের মেম্বার বানানোর? কে বানাইতে পারে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। এ যুবক, বুড়া বাবা, এই আইকাবাসী 2 নম্বরে শিরক করত। তাদের শিরকটা কেমন? তারা তো বাবা, এ বাবা, তারা কোনো মূর্তির পূজা করত না। তাদের শিরকটা ছিল ভিন্ন। তারা একটা গাছের পূজা করত, গাছের পূজা। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম গাছের পূজা আবিষ্কার করেছে এই আসহাবুল আইকা, আইকাবাসী। আইকা হলো একটা গাছের নাম। ওই মাদিয়ান এলাকায় বড় একটা গাছ, এই গাছের গিয়া তারা সেজদা করত। এই আইকাবাসী গাছের কাছে তারা মান্নত করত, গাছের কাছে তারা চাইতো। কসম আল্লাহর, গাছরে তারা দেবতা মনে করত, খোদা মনে করত। আপনারা বলেন, খোদা যে হয় তার কোনো দিন ধ্বংস নাই। আমার তো প্রশ্ন হয়, এই গাছ তো এক সময় ছিল না, পরে হইছে, আবার এক সময় থাকবেও না। বলেন, এই গাছের ডাল ভেঙে যায়, যদি গাছের ডাল ভেঙে যায় তুফানের বাড়িতে, তাইলে কম আমরা খোদার হাত ভেঙে গেছে? কথা কয় না কা সবাই? খোদার কি হাত কেউ ভাঙতে পারে নাকি? হ্যাঁ, পাও ভাঙতে পারে? যার হাত পাও ভাঙা যায়, তাহলে এই যে মাটির মূর্তি তোরা যে বানায়া সুবাস, এই সময় হাত ভাঙে পাও ভাঙে, যেটা হাত ভাঙে পাও ভাঙে, ওই বুড়ি গঙ্গার পচা পানিতে ডুবে, এইটা কোনোদিন খোদা হইতে পারে? খোদা কে? আরো জোরে বলেন না, আল্লাহ কে?
ওই আসমানের মালিক আপনার আমার রব, বলেন তো তিনি কে? আল্লাহ। এই আসহাবুল আইকা, আইকাবাসী গাছের পূজা করত, গাছের কাছে গিয়া সেজদা করত, গাছরে তাদের দেবতা মানত, গাছের কাছে মানত করত, গাছের কাছে গিয়া তারা সেজদায় লুটে পড়ত। অথচ গাছ কিছু করতে পারে না, মূর্তি কিছু করতে পারে না, দেবতা কিছু পারে না। আমাদের দেশেও দেখবেন কিছু কিছু কপাল পোড়া আছে এই রকমের শিরক করে, যেই শিরকের কারণে আসহাবুল আইকাকে আল্লাহ ধ্বংস করেছে। ওই শিরক এখনো আমাদের জমিনে চলে। এক ধরনের ভণ্ড নামক প্রতারক কিছু বক্তা আছে যারা মঞ্চে বৈশাও বয়ান করে, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। আছে না নাই? আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছেন খালি হইয়া। খাজায় নবীর ধন পাইয়া বৈশা আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তার দরবারেতে। নাউজুবিল্লাহ কোন সবাই। কত বড় কুফুরি কথার শিরকি কথা যে আল্লাহর ধন কারে দিছে? নবীরে দিছে। আর নবীর ধন কারে দিছে? খাজারে দিছে। আল্লাহর ধন নবীরে দিয়া নবী গায়েব হয়ে গেছে, আর নবীর ধন খাজারে দিয়া নবী কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। আহারে নবী আবু বকর রে দিল না, ওমর রে দিল না, ওসমান রে দিল না, আলী রে দিল না, হাসান হুসাইন রে দিল না, আবু হানিফা রে দিল না, বুখারী রে দিল না, ইমাম মালিক রে দিল না, শাফি রে দিল না, আব্দুল কাদের জিলানী রে দিল না, আয়েশা দিল কারে? খাজা বাবা। চিন্তা করছেন? নবীর ধন খাজারে দিয়া নবী গেলেন খালি হইয়া, খাজায় নবীর ধন পাইয়া বৈশা আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে। বলেন তো এটা শিরক কি শিরক না? এই আকীদা যারা লালন করবে ওরা কাফের, ওরা মুশরিক, ওরা বেঈমান। কথা ঠিক না ঠিক যারা কার? সর্বময় ক্ষমতার মালিক কে? এই জন্য চাইতে হবে কার কাছে? ওই আসহাবুল আইকা ওরা গাছের কাছে চাইতো। এটা ছিল ওদের 2 নম্বরের অপরাধ। 1 নম্বর কুফরি করত, 2 নম্বরে শিরক করত, গাছের পূজা করত, 3 নম্বর ওরা মাপে কম দিত। ওরা কি দিত? মাপে কম দিত। এই পৃথিবীর ভিতরে মাপে ভেজাল করা, মাপে চুরি করা, মাপে কম দেওয়া, এটা আবিষ্কার করেছে ওই শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা, আসহাবে আইকা মাদিয়ানবাসীরা। এই ব্যবসা, এই তরিকা আমার দেশেও আছে না নাই? আপনাকে এই এলাকায় নাই, আমার ঢাকায় আছে আর কি। দেখবেন বাবা, নেওয়ার সময় নাই পুরা, নেওয়ার সময় নাই কি পুরা, দেওয়ার সময় দেয় কি কম, নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়। আসে না নাই? পুরাপুরি ভৈরা মাইপা নিয়ে যায়, পালা উঁচা করতে না করতে আগে ঢাইলা পালা। নেওয়ার সময় নাই পুরা, দেওয়ার সময় দেয় কম। আসে না নাই? জোরে কোন আসে না নাই? এ আমার বাবা, খবরদার খবরদার। ওই মানুষ, যেই মানুষটা আল্লাহ তাআলা কোরআন বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এ ওয়াইল নামক জাহান্নাম যারা মাপে কম দেয় তাদের জন্য। মুতাফফিফিন বলা হয় যারা মাপে কম দেয়। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছ থেকে কিছু নেয় তখন তারা বেশি নেয়, আর যখন মানুষকে কিছু মাইপা দেয় তখন তারা কম দেয়। পাথরের নিচ দিয়া খোটাইতে খোটাইতে সেখান থেকে 100 গ্রাম উঠায়া ফেলায়। গোস্ত মাপছে, গোস্ত। আমি একদিন বাজারে গেছি গোস্ত কিনতে, গরুর গোস্ত। তো গেছি, কেনার পরে আমার একটু ভাল লাগছে এই জন্য গোস্তটা আমার ফেরেশতাই দিছে, হ্যাঁ, দামেও একেবারে বাজার দাম রাখছে। কিন্তু আরেকজন আমার প্রিয় মানুষ, সে কয় হুজুর আপনি ওর কাছ থেকে গোস্ত নিয়েছেন? কয় কেজি নিয়েছেন? 2 কেজি। কয় হুজুর তাইলে মোটামুটি আপনি 1500 গ্রাম পাইছেন আর কি। কোষ কি 1500 গ্রাম পাইছি? দাম আমি কত নিছে? বিশ্বাস হয় না? হুজুর দেন গোস্তটা মাইপে দেখি। ও ঠিকই বাটখারা দিয়া মাপছে, দেখি 1700 গ্রাম হয়েছে আর কি। 300 গ্রামেই 2 কেজি গোস্তের 300 গ্রাম নাই। কারণ এটা কেমন ব্যবসা? তো 300 গ্রামের টাকা দিয়ে দিয়ে গোস্ত পাওয়া যায় আর কতটি? তো ওর তো পুরো ডাকাতি আর কি। পরে আমি বললাম আমি তো দেখলাম ও বাটখারা পাল্লায় দেখলাম 1000 গ্রাম উঠলো, তো চুরিটা করলো কেমনে? কয় হুজুর এটা যদি বুঝতেন তো তার খুদ বা দিতেন না। তো আপনাকে আমাকে এই জায়গায় থাকতেন হুজুর, এইগুলো আমরা ছাড়া আর দুনিয়ার কেউ বুঝবে না। হুজুর চোর এই চোর চেনে, ভালো মানুষ এই ভালো মানুষ চেনে, আল্লাহ ওয়ালারাই আল্লাহ ওয়ালা চেনে, জান্নাতীরাই জান্নাত চেনে, যারা চেনে তারা কেনে। কথা ঠিক নাই বা ঠিক যারা কার? এমন মাপে কম দেনেওয়ালা আছে না নাই? খালি কম দেয়নি মিয়া, আবার দেখবেন দোকানি তো কম দেয়, আবার কিছু ক্রেতাও আছে দোকানিরে ঠকায়। কথা কয় না?
আসে না, মাল একটা নিয়ে কয় ভাই টাকা দিতেছে, আর খবর নেই, ওর দোকানের আশেপাশেও যায় না, ওরে ফাঁকি দেয়। কখনো দেখবেন দোকানি ফাঁকি দেয়, কখনো দেখবেন ক্রেতা ফাঁকি দেয়, আসে না নাই? এটা যদি বুঝে না আসে, স্কুলের সামনে গিয়া দেখেন ছোট্ট বাদামওয়ালা খুদে ব্যবসায়ী, এই 2 কেজি বাদাম নিয়ে ছোট ছোট ঠোঙ্গা নিয়ে ছোট্ট একটু পাল্লা নিয়ে দাঁড়ায় থাকে, একটা বান্দি জ্বালায় রাতের বেলায়। ইয়াং ছেলেরা, যুবক, হ্যাঁ, রক্ত গরম যাদের আর কি, কয় বেটা 50 গ্রাম বাদাম মাপ। 50 গ্রামের অর্ডার দিছে। বন্ধু কয়জন এখানে? 3 জন। 3 জনে নিয়ে আবার একটা করে নেয় আর শিখায় আর খায়। এই ওর পাতিল থেকে একটা একটা করে নেয় আর শিখায় আর কি খায়। 3 জনে মিললা 50 গ্রাম মাপতে মাপতে 20 গ্রাম খেয়ে লাইস। বলেন তো জুলুম হয়েছে কি হয় নাই? খালি মাত্র দোকানিরা ঠকায় তা না, ক্রেতারাও দোকানিরে ঠকায়, আছে না নাই? দোনোটাই জুলুম, দোনোটার জন্যই জাহান্নাম। কোনো ব্যবসায়ী ক্রেতারেও ঠকাইতে পারবে না। কেউ যদি দেশি মাল বিদেশি কয়া বেছে, কয় হুজুর একেবারে জাপানি, অথচ আনছে চকবাজার থেকে। কয় হুজুর ইন্ডিয়ান, একেবারে ইন্ডিয়ান প্রোডাক্ট, কোনো সন্দেহ নাই, অথচ হইল এটা মেড ইন চকবাজার। এটা না যায় যে যুবক ভাই, ও ব্যবসায়ী বেজার হইস না, কাস্টমারে ধোকা দিস না। ডেট ফেল মাল কাগজ ফালাইয়া নতুন করে সেখানে ডেট লাগায়া গরিব কাস্টমার দেই খাওয়ারে ধরায়া দিলেও তো বুঝে না। গরিব মানুষ সারাদিন পর একটা বিস্কিট নিচে, তাও ডেট ফেল মাল দিলি। কসম আল্লাহর, কিয়ামতের ময়দান আল্লাহ যদি জিগায়, এ গোলাম এত টাকা দিছিলাম ওই গরিবটারে কেন ঠকাইছি, জবাব দেওয়ার মতো কোনো, হিসাব দেওয়ার মতো কোনো সুযোগ তোর থাকবে না রে বাবা। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। দুনিয়ার ক্যামেরায় যদি ধরা না পড়স, উপর থেকে যিনি ক্যামেরা ফিট করে রাখছেন তিনি কে? বলেন তো, আল্লাহর ক্যামেরায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি? টেবিলের নিচ দিয়া নেস, তাতে সমস্যা নাই, একবার ডাইনে তাকায় বামে তাকায়, যে কোনো ক্যামেরাম্যান আসেনি? একদিন আমি এক অফিসে গেছি, আমার কলম চেক করে, কলম, কয় হুজুর আপনার পকেটের কলমে আবার ক্যামেরা আসেনি? আমি কই না, আমার কলমের ক্যামেরা নাই। এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, তুই দুনিয়ার ক্যামেরারে ভয় পাস, সাংবাদিকরে ভয় পাস, এই জন্য ডানে তাকাস, বামে তাকাস, সামনে তাকাস, পিছনে তাকাস, কিন্তু একবার তো তুই উপরে তাকালি না, যে আমার উপর আলায় তো উপর থেকে ক্যামেরা ফিট করে রাখছে। কিয়ামতের ময়দানে ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে একটা নেকের কাজ করলে আল্লাহ তাও ছাড়বে না, দুনিয়াতে একটা গুনার কাজ করলে আল্লাহ তাও ছাড়বে না। এই যে যুবকেরা বিদেশ থেকে, প্রবাস থেকে অনেক যুবক ভাই এই মাহফিলে টাকা পাঠাইছে, অনেকে খরচ করেছে, অনেকে বিদেশ যাওয়ার নিয়ত করেও এখানে টাকা ইনভেস্ট করেছে। কসম আল্লাহর, এর বরকত দুনিয়াতে ওরা দেখবে না, কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, ও তাকায় দেখবার সামনে উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে গেছে। ও বলবে আল্লাহ এত নেকি তো আমি করি নাই। আল্লাহ ডাক দিয়া বলবো যে কোরআনের তাফসীর কায়েম করেছিল, আল্লাহ ওয়ালাদেরকে দাওয়াত দিছিলি, আহলে হক ওলামায়ে কেরাম কথা বলেছিল, 10টা লোক চোখের পানি ফালাইছিল, আর কোরআনের হেদায়েত পেয়ে গেছিল। আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করলাম, এই উসিলায় তোরে জান্নাত দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে কোন হেদায়েত দেওয়ার মালিক কে? এ মানুষ হেদায়েত দিতে পারে না। অনেক মুসলমান আছে হেদায়েতের পথে নাই, আবার অনেক বিধর্মীকে হেদায়েত দিয়ে দেয় কে? আল্লাহ। এ যুবক ভাই, আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় কিংবদন্তি, একজন ক্রিয়া সাংবাদিক, তার নাম হলো দেব চৌধুরী, একজন মাদারজাত হিন্দু। এ বাবা, বাপ হিন্দু, মা হিন্দু, ভাই হিন্দু, বোন হিন্দু, তার 14 গোষ্ঠী হিন্দু। সাধারণ ফ্যামিলির লোক না, আবার সাধারণ পদেও না, ক্রিয়া বিশ্লেষক। বড় বড় খেলায় যে ভাষ্যকর থাকে, জাতীয় খেলাগুলোতে যেটা বিশ্বব্যাপী খেলা হয়, এই একজন ক্রিয়া সাংবাদিক দেব চৌধুরী নামে সবাই তারে চিনে। এ বাবা, আল্লাহর কি রহমত, এই দেব চৌধুরী একদিন আগে, গত জুমায় কালিমা পড়ে, কালিমায় শাহাদাত পড়ে মসজিদের মধ্যে একজন খতিবের সামনে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষী দিয়া, আমার নবীর রিসালাতের সাক্ষী দিয়া কালিমা পড়া এই দেব চৌধুরী মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দেব চৌধুরী মুসলমান হওয়াতে নাস্তিক পাড়ায় আগুন জ্বলে উঠছে। দাদা বাবুরা তাদের গায়ের মধ্যে জ্বালা পড়া আরম্ভ হয়ে গেছে, বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে।
কারণ আমাদের দেব চৌধুরী কেন মুসলমান হয়ে গেল? এ যুবক, কেন মুসলমান হয়েছে? আমি তার সাক্ষাৎকার দেখেছি, কেউ তার চাপ দেয় নাই, ছাত্র জনতাও চাপ দেয় নাই, কোনো আলেম গিয়াও তার কাছে দাওয়াত পৌঁছায় নাই যে এ দেব চৌধুরী আপনি কি করেন, কালিমা পড়েন। কেমনে কালিমা পড়ল? দেব চৌধুরী বলে, এ বাবা তার ঘরের ভিতরে গীতা আছে, ত্রিপিটক আছে বাবা, হিন্দুদের গ্রন্থ আছে, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ আছে বাবা, বিভিন্ন রকমের ধর্মীয় গ্রন্থ নিয়ে আসে গবেষণা করত। সর্বশেষ তার মাথায় ঢুকল, আল্লাহ আমি যদি খোদার মুসলমানের কোরআনটা নিয়ে একটু রিসার্চ করব, দেখি এখানে কি আছে। সে হিন্দু ধর্ম গবেষণা করে শেষ করছে, ইহুদি ধর্ম গবেষণা করছে, খ্রিস্ট ধর্ম বিভিন্ন কিতাবাদি গবেষণা করছে। খোদার কোরআনের 3টা পাণ্ডুলিপি তার জবানের কথা, তার ঘরে খোদার কোরআনের 3টা পাণ্ডুলিপি কিনছে, একটা হলো বাংলায়, আরেকটা হলো ইংলিশে, আরেকটা হলো সালিস আরবি। এই 3টা কোরআন শরীফ তার ঘরে। এই কোরআনগুলো সে গবেষণা করতেছে, যত কোরআন পড়তেছিল, যত কোরআন নিয়ে গবেষণা করতেছিল, বাংলা দেখে দেখে পড়তেছিল, তার দিলের মধ্যে কোরআনের নূর, হেদায়েতের নূর যিনি চমকায়া দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ। এ যুবক, তোরাও যদি ভালো হইতে চাস, এই কোরআনের গবেষণা করা লাগবে কি লাগবে না? এই জোরে কোন লাগবে কি লাগবে না? আমার বাবা, কোরআনের আলেমকে মহব্বত কর, কোরআনের ইমামকে মহব্বত কর, কোরআনওয়ালাকে ভালোবাস, কোরআনের তাফসীরের আয়োজন কর, কোরআনের পিছনে অর্থ ব্যয় কর, তাদের দিলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দিবেন যিনি তিনি কে? এই দেব চৌধুরী, এটা হলো তার আসল কথা, আসল রহস্য, যেই কারণে তিনি কালিমা পড়েন। অথচ দেব চৌধুরী কালিমা পড়ার কারণে তসলিমা নাসরিনের মতো নাস্তিকদের গায়ে আগুন জ্বলে গেছে। সার্জিস আলমের এ বাবা বিবি হাফেজা হওয়ার কারণে তসলিমা নাসরিন স্ট্যাটাস দিয়েছে, বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ যখন সবাই, কারণ ওরা ইসলাম বরদাস্ত করতে পারে না, ইসলাম দেখতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না। যাদের কাছে ইসলাম ভালো লাগে না, মুসলমান ভালো লাগে না, বলেন তো এরা জান্নাতি না জাহান্নামী? আপনাদের কাছে ইসলাম ভালো লাগে বিদায় তো আপনারা এই মজমায় বসছেন। আল্লাহ তুমি আমার প্রতিটা ভাইকে জান্নাতি বানাও, জোরে কান আমিন। তাহলে আসহাবুল আইকাদের বড় বড় অপরাধ ছিল কয়টা? সবাই বলেন না কয়টা? 5টা। 1 নম্বরে তারা কুফরি করত, 2 নম্বরে শিরক করত, এ বাবা শিরকের সাথে গাছের পূজা করত, 3 নম্বরে তারা মাপে কম দিত। বলেন তো এই অপরাধগুলো আমাদের মধ্যে আছে না নাই? এমন কুফরি কথা আমরাও বলি কি বলি না? ঘরে থাকলে একটা কয়, মসজিদে থাকলে একটা কয়, রাজপথে গেলে কয়, কয় আলেম কুত্তার বাচ্চাগুলি গেই সব শেষ। মান সাব্বা আলিমান ফাকাদ কাফার, সিবাবুল মুসলিমি কুফরুন ওয়া কিতালুহু কুফর, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদের গালি দেওয়া এটা হলো ফাসিকের কাজ, আর তাদেরকে হত্যা করাটা হলো কাফেরের কাজ। যারা এই সমস্ত মানুষ খুন করাকে যারা বৈধতা দেয়, যারা বৈধ মনে করে, বলেন তাদের ঈমান আসেনি? এই মানুষকে যে হত্যা করাকে বৈধ মনে করে তাদের ঈমান থাকে না রে বাবা। কসম আল্লাহর, তুমি তো খেলায় ভুলে গেলা যে তুমি বড় ঈমানদার, কারণ তোমার বাপ মুমিন, তুমি মুসলমানের দেশে থাকো। কসম আল্লাহর, কোন ফাঁকে যে তোমার ঈমান চলে গেছে এটা তুমি জানো না। গজব আসার কথা ছিল, এই জন্য নতুন করে ঈমান নবায়ন করো। শিরক ছেড়ে দাও, পীর পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও, মাছের পূজা ছেড়ে দাও, এ বাবা দরবার পূজা ছেড়ে দাও, এ বাবা কবরের সামনে গিয়া সেজদা করা ছেড়ে দাও। জান্নাতের রাস্তা দেখাবেন যিনি তিনি কে? 4 নম্বর তাদের অপরাধ, তারা শুধুমাত্র এ বাবা জিনা আর ধর্ষণ ছিল তাদের নেশা, জিনায় লিপ্ত ছিল। এই আসহাবে আইকানা জিনা করত, ধর্ষণ করত রে মুসলমান। বলেন তো পরকীয়া আমাদের সমাজের মধ্যে বর্তমানে কমছে না বাড়ছে? এ প্রবাসী ভাই, ও প্রবাসীর বিবিরা তোর হাতে পায়ে ধরা বলা যায়, এ বিবি তুই যদি সবর করস যে আমার স্বামী এত কষ্ট কইরা বিদেশে গিয়া, মা দেখে না, বাবা দেখে না, বিবি দেখে না, সন্তান দেখে না, এত কষ্ট কইরা পয়সা পাঠায়, আর আমি বিবি একটু সবর করি, এ বিবি সবর করার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোরে মা আসিয়ার সাথে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর যদি কেউ সবর না কইরা পরকিয়া করে, খবরদার খবরদার, লূত আলাইহিস সালামের বিবি
ওই পরকীয়াকারীদেরকে সহযোগিতার কারণে সে জাহান্নামে গেছে। আল্লাহ তাআলা ওই নারীকেও জাহান্নামে পাঠাবে, ওই যুবকরেও জাহান্নামে পাঠাবে। খবরদার পরকীয়ায় জড়ানো যাবে না। আর 5 নম্বরের অন্যায় হলো তারা রাহাজানি করত, ডাকাতি করত, মানুষের সম্পদ কিভাবে আত্মসাৎ করতে হয় এই কাজগুলো করত। বলেন তো বর্তমানে মাজলুমদের উপরে জুলুম কইরা, দুর্বলদের উপরে জুলুম কইরা অর্থ উপার্জনকারী আমাদের সমাজে আছে না নাই? খবরদার হারামে কিন্তু আরাম নাই। হালাল খাবি, পুঁটি মাছ দিয়ে খাবি, শান্তি পাবি। এই জন্য আলেমের ইনকাম হালাল, ইমামের ইনকাম হালাল। ইমাম বড় সুখে থাকে, তারা ছেলে মেয়েগুলো বড় মেধাবী হয়। এ বাবা আমার এলাকার এক আলেম বড় গরিব মানুষ, স্বপ্ন তার মেয়েটাকে একটু বাবা সুন্নত তরিকায় ডাক্তার বানাবে, ঢাকা মেডিকেলে চান্স পাইছে। অথচ আর একজন বড় কোটিপতি টাকাওয়ালা, তার মেয়েটায় চান্স পাবে দূরের কথা, পরীক্ষা দেওয়ারও সুযোগ পায় নাই। বলেন তো সব করনেওয়ালা যিনি তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। এবার হযরতে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইল। আমি 5 মিনিটে শেষ করছি, খেয়াল করেন। আল্লাহ তাআলার কোরআন বলে ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই 5টা গুনাহ যখন এই জাতি করে, এই 5টা দাওয়াত দিয়া হযরতে শুআয়ব নবীরে আল্লাহ তাআলা আসহাবে আইকা এবং মাদিয়ানবাসীর কাছে আল্লাহ তাআলা শুআয়ব নবীরে পাঠায়া দিছে। শুআয়ব নবী আইসা শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে প্রথমে আগে ফতোয়া দিছে, আগে দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, এই কথা যদি বলো সফল হয়ে যাইবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে আমাদের স্রষ্টা একজন, যিনি তিনি কে? হয় না? ইমানের আওয়াজে বলেন না তিনি কে? 2 নম্বরে শুআয়ব নবী বলে, এ আমার কওমের লোকেরা, ইন্নী আরাকুম বিখাইরিন, এই আমি তো তোমাদেরকে সচ্ছল দেখতেছি, তাহলে মাপে কম দাও কেন? ওয়ালা তাবখাসুল মিকিয়ালা ওয়াল মিজান, মাপে কম দিও না, ওজনে ভেজাল কইরো না। ডাইরেক্ট শুআয়ব নবী আইসা এই কথার দাওয়াত দিছে, ওয়ালা তাবখাসুল মিকিয়ালা ওয়াল মিজান, মাপে কম দিও না, ওজনে ভেজাল কইরো না। এই যে ওদের যেই অপরাধ, এই অপরাধের ব্যাপারে শুআয়ব আলাইহিস সালাম ওয়াজ করতেছে আইসা। আমারও তো এই বিষয়গুলো ওয়াজ করার দরকার আছে না নাই? এই অপরাধগুলো আমাদের সমাজে আছে না নাই? নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। ঠিক না বেঠিক? যদি কন এ আমার যুবক, হযরত শুআয়ব বলেন, ইন্নী আখাফু, আমি আলাইকুম, তোমাদের ব্যাপারে আমার ভয় হয়, আযাব ইয়াউমিন মুহিত, ওই কিয়ামতের ময়দানে বেষ্টিত ওই বড় ভয়ঙ্কর আযাবের আমার ভয় হয়। এই জন্য বাবা আযাবকে ভয় কর। এই কথা যখন শুআয়ব নবী আইসা দাওয়াত দেওয়া আরম্ভ করলো, ওরা শুআয়ব নবীর বিরুদ্ধে বিভিন্ন রকমের কুচ্ছা রটাইল। কয়া শুআয়ব তুমি নবী না, তোমার নবী মানে কেটা পরগাছা, ভাগো এখান থেকে ভাগো, তোমার আমরা মানি না। শুআয়ব তোমার কথা বিশ্বাস করি না। এমনকি শুআয়ব নবীরে মারার জন্য ওরা উদ্যত হয়ে গেল। শুআয়ব নবীরে পাগল বলতেছে, ঘর থেকে বের করে দিবে, এই উপক্রম হয়ে গেছে। শুআয়ব পয়গাম্বর এত সুন্দর প্রাঞ্জল ভাষায় দাওয়াত দেয়, শুআয়ব নবীর কথা ওদের গায়ে ঢুকে না। এই যুগীয় আলেমরা, বক্তারা কত সুন্দর করে আপনারা বোঝায়, আপনার দিলের মধ্যেও ঢুকে না, কারণ আপনি দাড়ি রাখেন না, আপনি নামাজ পড়েন না, আপনি সুদ ছাড়েন না, আপনি ঘুষ খাওয়া ছাড়েন না, আপনি মিথ্যা কথা ছাড়েন না। তাহলে বোঝা গেল শুআয়বের কওমের জাতি আর আপনার ভিতরে কোনো পার্থক্য নাই। কথা ঠিক না ব্যাটিক? জোরে কার? যুবক ভাই বেজার হইস না, আমার প্রতি রাগ করিস না, এটা কোরআনের কথা, এটা আমাকে বলতে হবে, কারণ দুনিয়ার ভিতরে তিতা হলেও পরকালে বুঝবি কত মিঠা। শুআয়ব নবীর কথা মানে না। শুআয়ব নবী কয় যদি না মানো আল্লাহ তাআলা আযাব পাঠাবে। আযাব কয় দিতে কত আল্লাহরে, দেখি কি আযাবটা দেয়। ওই যে একটা বকা দিয়া কয় না, দেখি কি সিররাটা আমার নাই, তার আল্লাহরে কয়। বকা দিয়া শুআয়ব নবীরে ঘাট ধরে বের করে দেওয়ার হুমকি দিস। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখ, আল্লাহ আমার জাতি আমার কথা মানে না। এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা খরা দিয়া দিছে। খরা বোঝেন তো? এমন রোদ আর রোদ, একবারে ঠাড়া ভাঙা রোদ, ফসল হয় না, ফসল পুরা শেষ। ওরা রোদ্রে সহ্য করতে পারে না, গাছের পাতা পুরা শেষ, একটু ছায়াও নাই। হঠাৎ করে আল্লাহ তাআলা আকাশের ভিতরে একটা মেঘমালা দিয়ে দিছে, জুল্লা। কোরআনের মধ্যে আছে জুল্লা মানে ছায়া। এই জুল্লা যখন এক জায়গায় দেখে অন্ধকার হয়ে ছায়া হয়েছে, ওরা মনে করছে যে দেখছো আমাগো আল্লাহ কত ভালোবাসে, রোদ ছায়া নাই কোথাও, এই জায়গাটা আমাগো ছায়া দিছে যেন আমরা এই জায়গায় যাই, এখানে গেলে একটু কি পাই? ছায়া পাই। ওরা সব যে যেখানে ছিল ওই মেঘের নিচে এসে কি করছে? ছায়া গ্রহণ করছে, ছায়া নিতে আইছে। আমি ছোটবেলায় দেখছি মাঝে মাঝে ওই যে পেনি জাল দিয়া চিংড়ি মাছ ধরে, দেখছেন না?
এই চিংড়ি মাছ ধরার জন্য আগে কিছু খাবার দিত মা খাবার, এগুলো ছাড়লে ওই হোসার ভিতরে কিছু খাবার দিলে ওই জায়গায় চিংড়ি আইসা কি করতো জমতো, জমানের জন্য। আসলে কি এটা উপকারের লেগা দিছে না ধরার লেগা? আল্লাহ তাআলা আধার দিছে, আধার এটা আল্লাহর দেওয়া একটা টোপ। ওরা মনে করছে এটা ছায়া, সব গিয়া ঘরের ভিতরে না এক জায়গায় জমা হইছে, এক জায়গায় জমা হইয়া তারপরে খুব আরাম পাইতেছে, সুন্দর মেঘের ছায়া। আরে সোয়াইব কয় আমাকে বলে আজাব দিয়া ধরবো, কই কি সিরা নিল না, এটা পশম উড়াইতে পারবো না। অথচ আকাশের মালিক দেখ আমাকে মেঘ দিয়া ছায়া দিছে। যখন সবাই গুছায়া গাছায়া ছেলে সন্তান নিয়া জালেমের গোষ্ঠী যখন মেঘের নিচে গেছে, সোয়াইব আলাইহিস সালাম তো সইরা গেছে, ওই দিক দিয়ে আল্লাহ তাআলা নিচের থেকে শুরু করছে ভূমিকম্প, উপর থেকে শুরু করছে আল্লাহ আগুনের বৃষ্টি। আল্লাহ কাউরে পাথর দিয়া ধ্বংস করছে, কাউরে আল্লাহ তাআলা সয়হা বিকট আওয়াজ দিয়া ধ্বংস করছে। কওমে শুআইব যখন নবীর কথা মানে নাই, শুআইব আলাইহিস সালামের কথা মানে নাই, 6টা ধ্বংসপ্রাপ্ত কওমের মধ্যে একটা কওম হলো শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা। আল্লাহ তাআলা ওই মেঘমালা থেকে আগুনের উল্কাপিণ্ড পাঠায়া দিছে, ওই আগুন যার উপরে পড়েছে একবারে পুরা জায়গার মধ্যে নিশ্চিহ্ন করে দিছে। নিচ দিয়া ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, একদিক দিয়া ভূমিকম্প, আরেক দিক দিয়া আগুনের বৃষ্টি। আল্লাহ তাআলা আসহাবুল আইকাকে তাদের গাছ সহ যেই গাছের তারা পূজা করত সব নিমিষেই ধ্বংস করে দিয়েছে। বলেন যেই আল্লাহ ওই জালেমরে ধ্বংস করছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ যাচ্ছে তার প্রমাণে যুবক দেখোস না, পরাশক্তি আমেরিকা যাদের হুঙ্কারে গোটা পৃথিবী কাঁপত, এই আমেরিকা ইসরায়েলকে বাবা বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি ডলার টাকা দিয়েছে ইসরায়েলকে, যে তারা এক যুগে ফিলিস্তিনে হামলা করবে, ফিলিস্তিনকে পোড়ায়া শেষ করে দিবি। আল্লাহ কয় আমার মজলুম গোলামদেরকে পোড়াবি, এই জন্য তুই টাকা ডোনেশন করছিস, আয় আয় ফিলিস্তিনতে পুরাইতে পারবি না, আত্মসমর্পণ করছে। এখন দেখবেন হামাস যোদ্ধার কোনো অভাব নাই, সুবহানাল্লাহ কোন সবাই কয় ফিলিস্তিনরে জ্বালাইতে পারস নাই, ওই আগুনে আমেরিকা তরে আমি পুরমু। আল্লাহ তাআলা দাবানল দিয়া দিছে, দাবানল। এত বড় পরাশক্তি, এত বড় পরাশক্তি, ওরা এই দাবানল নিবাইতে পারে নাই, আগুনের তথ্য খুঁজে পায় না, কে লাগালো, কোত্থেকে আসলো, হঠাৎ আগুন ঘর পুড়ে যায়। আর এমন ভিআইপি এলাকায় লস অ্যাঞ্জেলেস যেখানের মধ্যে হলিউডের তারকারা থাকে, বলিউডের তারকারা থাকে, ভিআইপিরা থাকে, আল্লাহ তাআলা ভিআইপি এলাকার ভিতরে দাবানল দিয়ে আল্লাহ তাআলা পুইরা ছাই বানায়া দিছে, যে তোরা চাইছস আমার গোলামদেরকে পুরবি, কিন্তু আমি আল্লাহ তোদেরকেই পুরে দেখায়া দিলাম যে আমার কুদরতের সামনে, আমার শক্তির সামনে তোরা কোনোদিন পারবি না। চিৎকার মেরে কন্যা শক্তিকার আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا فرد صمد عن صفات الخلق بريء رب أزلي خلق الخلق كمالا জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কথা না মানার কারণে আযাব। এখন তো আর নবী নাই, এখন ওলামায়ে কেরাম, এখন আছে তোমার ইমাম। ইমামের কথা শোনার দরকার আছে না নাই? এ যুবক ভাই তোদেরকে ধন্যবাদ জানাই, আমার প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই, কারণ ওদের অবদান আছে। বুড়া বাবাদের ধন্যবাদ জানাই, মেহমান বৃন্দদেরকে ধন্যবাদ জানাই, অতিথিদেরকে ধন্যবাদ জানাই, এলাকার মা বোনকে ধন্যবাদ জানাই, কারণ তাদের শ্রম না থাকলেই জান্নাতের বাগান কায়েম হইতো না। আল্লাহ এই মসজিদের পাশে একটা গোরস্থান আছে, কবরস্থান, এই কবরে অনেক মুর্দেগান শোয়া। আল্লাহ আজকের এই জান্নাতের বাগানের বরকতে যেন মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দেয়। চিৎকার মেরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক আমি এখনই শেষ করছি, বিদায়কালে আলেমরে মহব্বত কইরা, নবীরে মহব্বত কইরা কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ না নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি কেউ পারো, আমি বেশি না বাবা, 2টা যুবক চাই যে এখন শেভ করো, যে হুজুর বিদায়কালে কখন যেন মরণ আসে জানি না, আল্লাহ বিয়ে করি নাই তাতে কি হয়েছে, যেই মেয়ে দাড়ি দেখলে আসবে না ওই মেয়ে আমার দরকার নাই, এটাই তো আমার ইমানি পরীক্ষা।
দুইটা যুবক নিব, বেশি না, আমার সাথে বন্ধু বানাবো। আবু বকর আর ওমরের সাথে জান্নাতে যাবি। কোন দুইটা যুবক? নবীর প্রেমে নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখবি, দুইটা যুবক আমার কাছে আয়। কোন দুইটা যুবক? ভাগ্যবান আমার কাছে আয়। কাছে আয় যুবক ভাই, আয়, হাত মিলামো, বন্ধু বানায় নিমো, কাছে আসো। আসো যুবক ভাই আসো, এ যুবক ভাইরা আসো, আসো আসো, কে পারবা আসো, দাঁড়িয়ে রাখার ওয়াদা করো, আসো তাড়াতাড়ি আসো। আরেকটা, এই ভাই কে হাত তুলছে, আসেন কাছে আসেন। দূরের থেকে হাত তুললে হবে না, কাছে আসেন, কাছে আসেন। আরও যদি বেশি কেউ থাকেন আমার কাছে আসেন, যারা দাঁড়িয়ে রাখবেন নিয়ত করেন, এখন এই দোয়া হবে ইনশাল্লাহ। আসো কাছে আসো, যারা দাঁড়িয়ে রাখবেন আমার কাছে আসেন, দাঁড়িয়ে রাখবেন যারা আমার কাছে আসেন, কাছে আসেন তাড়াতাড়ি। মাশাল্লাহ, আমার ভাই রাখছে আর কাটবে না, মাশাল্লাহ। আসেন, হাত মিলান, হাত মিলান। কি নাম আপনার? মনির ভাই, আল্লাহ তার জীবনকে আলোকিত করে দাও, জোরে কান আমিন। এই যে যুব সমাজের কি নাম ভাই? রিয়াজ ভাই, আল্লাহ দাঁড়িয়ে আছে, এরপর ওয়াদা করছে আর কাটবেন, আল্লাহ কবুল করবেন, আমিন। কি নাম?